আই হ্যাভ এ প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান। টেপা তারেকের কি চমৎকার প্ল্যান দেখবেন, চলেন দেখি। দক্ষিণ এশিয়ার সবচেয়ে অনিরাপদ শহর ঢাকা। অপরাধের দিক থেকেও দক্ষিণ এশিয়াতে সবার উপরে অবস্থান করছে ঢাকা। পাকিস্তানকে ছাড়িয়ে গেছে, জন্মদাতা পিতাদেরকে ছাড়িয়ে গেছে ঢাকা শহর। বাহ, সবাই বলেন মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। কি চমৎকার ভাবে 2001 থেকে 2006 সালের সেই ব্যাক টু দ্য ফিউচার, দুঃখিত, টেক ব্যাক বাংলাদেশ, আবার 2026 সালের ব্যাক টু দ্য ফিউচারে বাংলাদেশকে সঠিকভাবে ফিরিয়ে নেওয়ার জন্য জনাব টেপা তারেক রহমানকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। বাংলাদেশে অবশেষে ব্যাক টু দ্য ফিউচার এবং টেক ব্যাক বাংলাদেশের সঠিক বাস্তবায়ন সম্পন্ন করেছে জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিরোধী দল রাজাকারের বাচ্চারা জামায়াত ইসলাম। ভাবতে অবাক লাগে, যেই শহরে কত সময় কাটিয়েছি সেই শহর আজ পৃথিবীর সব থেকে দুঃখিত দক্ষিণ এশিয়ার সব থেকে বিপদজনক অনিরাপদ শহর এবং কি অপরাধের শীর্ষে বর্তমানে এই শহর। এই শিরোনাম যখন একটি সংবাদ মাধ্যমে আসে তখন নিঃসন্দেহে প্রশ্ন জাগে, বাস্তবে কতটা ভয়াবহ ঢাকার নিরাপত্তা পরিস্থিতি। বাংলাদেশের গত এক বছরের সকল পরিসংখ্যান আপনাদেরকে দেখাবো, আপনারা প্রয়োজনে ক্রস চেক করবেন, এরপর বুঝবেন আপনারা চোখে কিভাবে টিনের চশমা পরে বসে আছেন। টিনের চশমা লাগাবো নাকি? চলেন টিনের চশমা লাগাইয়া আপনাদের সামনে বিষয়গুলা তুলে ধরি। কেন আজ ঢাকা এই জায়গায় দাঁড়িয়ে, এর পেছনের কারণগুলা কি? প্রথমে আসেন খুনের পরিসংখ্যান। ঢাকা মহানগর পুলিশ অর্থাৎ ডিএমপির তথ্য অনুযায়ী গত 21 মাসে রাজধানীতে গড়ে প্রতিদিন একটি করে খুনের মামলা হয়েছে। মাথায় রাখবেন, একটি করে মামলা হয়েছে, তার মানে এই না গড়ে একটি করে খুন হয়েছে। চলতি বছরের প্রথম 5.5 মাসে শুধু রাজধানী ঢাকাতে 98টি খুনের ঘটনা ঘটেছে। সারা দেশে জানুয়ারি থেকে মে 5 মাসে খুনের মামলা আগের বছরের তুলনায় বেড়েছে। আগের বছরে একই সময়ে ছিল 1577টি। বছরের প্রথম 4 মাসে সারা দেশে মোট খুন হয়েছে 1142টি এবং প্রত্যেকটা নথিভুক্ত। পুলিশ বলতেছে বেশিরভাগ খুন হয়েছে এলাকা ভিত্তিক আধিপত্য বিস্তারের জের ধরে। এই সংখ্যাগুলা শুধুমাত্র মামলার হিসাব, বাস্তব ঘটনার সংখ্যা এর চেয়ে অনেক বেশি, কারণ সব খুনের মামলা বাংলাদেশে হয় না। নিশ্চয়ই আপনারা জানেন, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগের খুনের মামলা বাংলাদেশে হয় না। এবার আসেন ছিনতাই এবং ডাকাতি। রাজধানী ঢাকায় গড়ে প্রতি মাসে 36টি ডাকাতি এবং ছিনতাই মামলা হচ্ছে। সারা দেশে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত চুরি, ছিনতাই, ডাকাতির মামলা হয়েছে 4912টি। আগের বছর যেটা ছিল 4955টি, অর্থাৎ ইউনুস এই জায়গায় এগিয়ে ছিল। সংখ্যার পার্থক্য সামান্য হলেও প্রকাশ্য দিবালোকে অস্ত্র প্রদর্শন করে ছিনতাই বেড়ে গিয়েছে 2026 সালে এসে। সাম্প্রতিক মাসগুলোতে প্রকাশ্যে গুলি করে ছিনতাইয়ের একাধিক ঘটনা ঘটেছে, পুলিশ রিপোর্ট সেটাই বলছে। মোহাম্মদপুর সহ একাধিক আবাসিক এলাকায় প্রকাশ্য দিবালোকে নারীদের লক্ষ্য করে ছিনতাইয়ের ঘটনা ভাইরাল হয়েছে, যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন। এবার আসেন অপহরণের ঘটনা। জানুয়ারি থেকে মে মাস এই সময়ে বাংলাদেশে অপহরণের মামলা হয়েছে 437টি, অবৈধ অস্ত্র উদ্ধারের মামলা হয়েছে 858টি। অস্ত্রের সহজলভ্যতা কতটা বেড়েছে এই ঘটনা ইঙ্গিত দেয়। মাদক সংক্রান্ত মামলা হয়েছে 26,141টি। অপরাধের একটি বড় অনুঘটক হিসেবে চিহ্নিত এই মাদক মামলা। কি চমৎকার। এরপর আসেন চাঁদাবাজি এবং দখলবাজি। ঢাকা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই তাদের তথ্য অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেশে 20 থেকে 50% পর্যন্ত চাঁদাবাজি বেড়েছে। ব্যবসায়ী সংগঠনগুলো চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের দাবি জানিয়েছে। ডিএমপির তালিকা অনুযায়ী রাজধানীতে অন্তত 148 জন অস্ত্রধারী সন্ত্রাসী সরাসরি চাঁদাবাজির সাথে জড়িত এবং প্রত্যেকেই বিএনপি এবং জামায়াতের মদতপুষ্ট। ফুটপাত, বাজার, পরিবহন স্ট্যান্ড, ঝুট ব্যবসা, নির্মাণ প্রকল্প, প্রত্যেকটা জায়গা থেকে চাঁদা আদায় করা হচ্ছে, সীমাহীন চাঁদা। ব্যবসায়ীরা অতিষ্ঠ। সাম্প্রতিক 5 দিনের অভিযানে, অর্থাৎ শেষ 5 দিনের অভিযানে 546 জন গ্রেফতার হয়েছে। এর মধ্যে 173 জন শুধু চাঁদাবাজির অভিযোগে এবং 173 জনের মধ্যে 112 জন সরাসরি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। টেক ব্যাক বাংলাদেশ। বিশেষজ্ঞদের মতে চাঁদাবাজি বন্ধে রাজনৈতিক সদিচ্ছা এবং সামাজিক আন্দোলন প্রয়োজন, শুধু পুলিশ
ফ্যাসি অভিযানে নির্মূল করা সম্ভব নয়। কে করবে আন্দোলন? রাজনৈতিক সদিচ্ছা বিএনপির আছে, জামায়াতের আছে। সামাজিক আন্দোলন কে করবে? জামাত, বিএনপি করতে দেবে? হাস্যকর, হাস্যকর। এরপর আসেন নারী এবং শিশু নির্যাতন। জানুয়ারি থেকে মে মাস এই সময়ে নারী এবং শিশু নির্যাতনের মামলা হয়েছে ৭,৯১০টি, যেটা আগের বছর ছিল অর্থাৎ ইউনূসের আমলে ছিল ৯,১০০টি। এখানে তারেক রহমান পিছিয়ে আছে। মানবাধিকার কর্মীরা পরিস্থিতিকে উদ্বেগজনক এবং ভীতিকর বলে বর্ণনা করেছেন। লাভ কি? কোনো লাভ আছে? চলছে, চলবে। টেক ব্যাক বাংলাদেশ, ব্যাক টু দা ফিউচার। এরপর মব সহিংসতা, নতুন এক আতঙ্কের নাম, যেটার জন্ম দিয়ে গেছে সুদখুর ইউনূস। সারা দেশে বছর জুড়ে প্রায় 4,000 খুনের মামলা নথিভুক্ত হয়েছে, যেটার উল্লেখযোগ্য অংশ মব সহিংসতা এবং এই সংশ্লিষ্ট। চমৎকার না? গুজব ছড়িয়ে, গণপিটুনি দিয়ে, পুড়িয়ে এই ধরনের একাধিক ঘটনা ঘটেছে। দিব্যচন্দ্র দাসের ঘটনা আপনাদের নিশ্চয় মনে আছে। চট্টগ্রামের পতেঙ্গায় ভুয়া পুলিশ অপবাদ দিয়ে এসআই কে মারধর করা হয়েছিল। বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে 2 বিদেশি নাগরিকের উপর হামলা হয়েছিল। এই প্রবণতা আইনের শাসনের প্রতি জনগণের আস্থাহীনতার লক্ষণ বলে মনে করেন বিশ্লেষকরা। লাভ কি? সমাধান হবে? হবে না তো। কেন এই অবনতি? শুধুমাত্র রাজনৈতিক অস্থিরতা এবং ক্ষমতার শূন্যতা? সরকার পরিবর্তনের কারণ? স্থানীয় আধিপত্য বিস্তারের লড়াই? জি না, সব জনাব তারেক রহমানের ক্যালমা। ব্যাক টু দা ফিউচার, আই হ্যাভ এ প্ল্যান, টেক ব্যাক বাংলাদেশ। খুন করো, গুম করো, চাঁদাবাজি করো, টাকা দাও, সিন্ধুকে ভরো, হাওয়া ভবন 2.0। বাংলাদেশ। একের পর এক অর্থনৈতিক চাপ, বেকারত্ব, মূল্যস্ফীতি, এগুলা অপরাধ প্রবণতা বাড়ানোর প্রধান অনুঘটক হিসেবে কাজ করছে এই মুহূর্তে বাংলাদেশে। কিন্তু বিএনপির সীমাহীন দুর্নীতি, চাঁদাবাজিতের মধ্যে আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতার ঘাটতি। নিশ্চয় আপনারা দেখেছেন পুলিশের আধুনিকায়ন করার নামে পুলিশকে যেভাবে মনোবল ভেঙে দেওয়া হয়েছে এবং ইউনূসের আমলে পুলিশকে যেভাবে নির্যাতন করা হয়েছে, যেটা এখনো চলমান আছে। এবং জুলাই আগস্টের সেই তথাকথিত জঙ্গি আন্দোলনের সময় 3,500 পুলিশকে হত্যা করা হয়েছে, যেগুলার কোনো মামলা হয় নাই, দায় মুক্তি দেওয়া হয়েছে। কি চমৎকার! এরপর আবার বিচার প্রক্রিয়ার ধীরগতি, দ্রুত তদন্ত এবং কার্যকর বিচারের অভাব অপরাধীদের জন্য এইসব ডাল ভাত হয়ে গেছে। বুঝেন নাই? এবং বাংলাদেশে অস্ত্রের সহজলভ্যতা, পেশাদার অপরাধী চক্র যারা আছে তাদের হাতে সব অত্যাধুনিক অস্ত্র এখন চলে যাচ্ছে। কিভাবে আসছে নিশ্চয়ই বুঝতে পারছেন। মিয়ানমারের ওই অঞ্চল ব্যবহার করে টেকনাফ হয়ে সালাউদ্দিনের এলাকা দিয়ে যেমন ইয়াবার চালান আসে, একইভাবে অস্ত্রের চালানো আসে। রাজধানী ঢাকায় শতাধিক পেশাদার অপরাধী চক্র সক্রিয়। কয়টা গ্রেফতার হয়েছে? কেন হবে? কারণ ম্যাক্সিমাম বিএনপির নেতাকর্মী, ম্যাক্সিমাম জায়গা থেকে বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি করে, চাঁদা খায়। চাঁদাবাজ রবিউল, চাঁদাবাজ সালাউদ্দিন, চাঁদাবাজ রবিউল ইসলাম নয়ন, এদের মতো চাঁদাবাজ থাকতে পেশাদার অপরাধী চক্র বন্ধ হবে? এটা মনে হয় আপনাদের? কখনোই না। পুলিশ কি বলে? তারা পরিস্থিতি উন্নয়নের চেষ্টা করছে। এই পরিস্থিতি উন্নয়নের নামে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ধরে নিয়ে জেলের মধ্যে ভরে দিচ্ছে। এইটাই তাদের পরিস্থিতি। তালিকাভুক্ত অপরাধীদের বিরুদ্ধে মাঝে মধ্যে সাঁড়াশি অভিযান চালানোর নামে আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেফতার করা হয়। সরকারের পক্ষ থেকে চাঁদাবাজি, সন্ত্রাসের বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করা হয়েছে। এই ধরনের লেকচার শিলং সালাউদ্দিন সকাল থেকে সন্ধ্যা মারে, কাজের কাজ কিছুই হয় না। এই ধরনের অভিযান কতটা কার্যকর এবং টেকসই বাংলাদেশের মানুষ কিন্তু বুঝে গেছে। যতই নাটক করো পিও, কোনো লাভ নাই। পরিসংখ্যান বলতেছে ঢাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ অমূলক নয়। তবে এই সংকটের পেছনে একক কোনো কারণ নাই। কারণ তো একটাই, আমি মনে করি, বিএনপির চাঁদাবাজি, বিএনপির দুর্নীতি, বিএনপির আই হ্যাভ এ প্ল্যান, টেক ব্যাক বাংলাদেশ, ব্যাক টু দা ফিউচার। রাজনৈতিক অস্থিরতা, প্রশাসনিক দুর্বলতা, অর্থনৈতিক চাপ এবং সামাজিক অবক্ষয়, এগুলা আজকের পরিস্থিতির জন্য দায়ী? জি না। এই পরিস্থিতির জন্য দায়ী তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান, ব্যাক টু দা ফিউচার, টেক ব্যাক বাংলাদেশ। বাটপার কোথাকার, বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে। প্রাণের শহর ঢাকা, জাদুর শহর ঢাকা, যে ঢাকায় রাত 12টা-1টার দিকে হাতির ঝিলে বসে আড্ডা মারতাম, গান গাইতাম, সেই ঢাকা এখন দক্ষিণ এশিয়ার সব থেকে অনিরাপদ শহর এবং অপরাধ প্রবণতার দিক থেকে ঢাকা শহর দক্ষিণ এশিয়াতে সর্বোচ্চ। মানে ভাবতে পারেন, পাকিস্তান, আফগানিস্তানের মতো বর্বরতাকেও ছাড়িয়ে গেছে টেপা তারেকের সরকার। কি বলবো বলেন? এদের কি করা উচিত? ভাই কোনো হুমকি ধামকি দিতেছি না। আমার প্রাণের শহর ঢাকা শেষ, শেষ মানে শেষ। বাংলাদেশের মানুষ আমার মতো টিনের চশমা লাগায় বয়ে থাকেন, যখন নিজের গায়ের উপর আসবে তখন বুঝবেন কি জ্বালা। বুঝেন নাই? ধন্যবাদ। পারলে ভিডিওটা শেয়ার করেন।